রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সম্মুখে তোমরা দেখতেছো খারাপ কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, তোমার দায়িত্ব আছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমার শক্তি থাকতে তুমি হাত দ্বারা সেটা প্রতিহত করো। তোমার ঈমান যদি থাকে তুমি তাকে প্রতিহত করো, তাকে ওই খারাপ কাজ থেকে তুমি তাকে ফিরাইয়া রাখো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমার এই সামর্থ্য না থাকে, তুমি যদি সেখানে বাধা প্রদান করতে গেলে তুমি উল্টা আঘাতপ্রাপ্ত হও, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তখন তুমি তাকে মুখের দ্বারা শক্তি দিয়ে বাধা দেওয়ার দরকার নাই, মুখ দ্বারা বলো, বাবারা এই অন্যায় কাজ করো না, এই অন্যায় কাজকে ইসলাম নিষেধ করেছেন, এই কাজ করলে আল্লাহর গজব আসবে, তাতে তুমিও রেহাই পাবা না, আমিও রেহাই পাবো না, তাই তুমি এই খারাপ কাজ থেকে বিরত থাকো। এটা মুখ দিয়ে বলতে হবে। যদি হাত দ্বারা শক্তি দ্বারা বাধা প্রদান করার যদি ক্ষমতা না থাকে, তাহলে কি দিয়ে করতে হবে? মুখ দিয়ে বাধা দিতে হবে। এই মুখ দিয়ে বাধা দেওয়াটা কি সম্ভব না আমাদের? অবশ্যই সম্ভব, যদি আপনি নমনীয় ভাবে হিকমত অবলম্বন করে, কৌশল অবলম্বন করে তাকে বাধা প্রদান করেন, অবশ্যই সম্ভব। কিন্তু কোন ব্যক্তি যদি এই অন্যায় কাজ দেখে অন্যায় থেকে বিরত রাখলো না, মানুষকে তাকে ফিরাইয়া রাখলো না, তাহলে তার ঈমান পরিপূর্ণ নয়। এটা এখনো আমাদের পক্ষে সম্ভব, কৌশল অবলম্বন করে তাকে বাধা প্রদান করা। রাসূল বলতেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তুমি এমন সিচুয়েশনে পড়েছো, এমন প্রেক্ষাপটে পড়েছো যেখানে তুমি বাধা প্রদান মুখ দিয়েও করতে গেলে তুমি আঘাতপ্রাপ্ত হবে, তোমাকে ধিক্কার জানানো হবে, এমন যদি পরিস্থিতি তুমি শিকার হও, রাসূল বলতেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে তুমি কাজ যখন খারাপ কাজ হতে দেখো, এই খারাপ কাজটাকে তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো। হ্যাঁ, আফসোস করো, শুধু মনে ঘৃণা করলে কাজ হবে না, অন্তরে চিন্তা করতে, হায় হায় এই লোকগুলা খারাপ কাজ করতেছে, হায় হায় আল্লাহর না কোনো গজব চলে আসে, এই গজবের অংশীদার না আমি হয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, মানুষকে, অন্য মানুষকে নিয়ে আপনার ব্রেনে প্ল্যান করতে হবে, কৌশল করতে হবে, কিভাবে খারাপ কাজটা বন্ধ করা যায়। এই চিন্তা চেতনা অন্তরে অন্তরে করা, ব্রেন দিয়ে চিন্তা চেতনা করা। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি এভাবেও করে, ওয়াযালিকা দাফুল ঈমান, সর্বনিম্ন ঈমান হচ্ছে সেটা। যদি আপনার অন্তরে মনে করেন যে আপনার অন্তরে এই চিন্তাটাও আসলো না, খারাপ কাজ হচ্ছে, আপনি বাধাও দিলেন না, আপনি মুখ দ্বারা বাধা প্রদানও করলেন না, আপনি ওই কাজটা কিভাবে বন্ধ করা যায় এই চিন্তা চেতনাও আপনার অন্তরে আসলো না, ঈমানদার বলে সে দাবি করতেই পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা কোন পর্যায়ে রয়েছি এখন? আমরা চিন্তা করি এখন আমি কোন পর্যায়ে রয়েছি? আমরা কি ওয়াযালিকা দাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তরে কি আছি? আমার কাছে সন্দেহ হয়। অন্যায় কাজ হচ্ছে, আমি বাধা দিচ্ছি না, অন্যায় কাজ হচ্ছে, আমি তাদেরকে বুঝাচ্ছি না, অন্যায় কাজ হচ্ছে, আমি তাদেরকে তাদের ফিরানোর জন্য কলা কৌশল অবলম্বন করতেছি না, কোনো চিন্তা চেতনা আমার ভিতরে আসে না, অন্যায় হচ্ছে আর আমি দেখে চলে যাচ্ছি, তাহলে আমি কিভাবে ঈমানদার বলে দাবি করি? আরো বড় বড় কথা বলি আমরা যে আমি মুসলমান, আমার দেখো না নামাজ পড়ি, আপনার মধ্যে ঈমানই নাই, আমার নামাজটা আল্লাহর দরবারে কিভাবে পৌঁছাবে? আপনার মধ্যে ঈমানই নাই, আপনাকে ঈমান কিভাবে জাহান্নাম থেকে আপনাকে ফিরাবে? এই জন্য সর্বনিম্ন ঈমান যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে ওই কাজটাকে, খারাপ কাজ, একজন অন্যায় করতেছে, ওই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য, খারাপ কাজ থেকে মানুষকে ফিরানোর জন্য আপনি অন্তরে অন্তরে চিন্তা চেতনা করবেন, কোন কৌশলে, কাকে ধরলে, কোন ব্যক্তিকে ধরলে ওই লোকটা খারাপ কাজ থেকে ফিরে আসবে, কোন ব্যক্তির কথা সে শোনে, সেই লোকটাকে ধরে তাকে দ্বীনের পথে নিয়ে আসা। এরা চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আত্মা ঈমানের দাবিদার করতে পারবো না।